আমরা কি রসুলকে নূর বলি না মাটি বলি? আমরা সবাই রসুলকে নূর বলি, কথা ঠিক কিনা? রসুল আমাদের মতো মানুষ, এটা আমার বাবার কথা নয়, কোরআনের কথা। যারা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা না বললে কাফের হবে, তো তুমি কাকে কাফের বলছো? আল্লাহ বলছে কোরআনে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো ইউহা। নবী আপনি বলুন আমি তোমাদের মতোই মানুষ, আমি তোমাদের মতো। আরো জোরে, পার্থক্য একটা, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নন, মাটির তৈরি মানুষ। আপনারাই বলতে পারেন এই বক্তারা কেমন বক্তা, নবীকে মাটির তৈরি বলছে। ভালো করে বুঝবেন, মাটির তৈরি বললে মর্যাদা কমে না, মর্যাদা বেড়ে যায়। বরঞ্চ নূরের তৈরি বললেই মর্যাদা কমে যায়। যদি বলেন নবী নূরের তৈরি, আমি আপনাকে প্রশ্ন করব কার নূর? যদি বলেন ফেরেশতাদের নূর, তাহলে আপনি নবীকে অপমান করলেন। কারণ আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাটির তৈরি আদম আলাইহিস সালাম যেমন, ফেরেশতারা তেমন নয়। এজন্যই তো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন আর ফেরেশতাদেরকে আদেশ করলেন। আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি। নূরের তৈরি সৃষ্টিকে, মাটির তৈরি মানবকে সেজদা করার জন্য আদেশ করা হলো। তার মানে বোঝা যায় ফেরেশতাদের চাইতে মাটির তৈরি আদম, তার সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আবার যদি বলেন এই নূর আল্লাহর নূর, তাহলে আপনি নবীকে আল্লাহ বানালেন। যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই। যদি আপনি বলেন নবী আল্লাহর নূরের থেকে সৃষ্টি, তাহলে নবীকে আল্লাহ বানিয়ে দিলেন, এই কারণে শিরিক হয়ে গেল। অর্থাৎ নূর বলার কারণে হয় খাটো হয়ে যাবে, না হয় বেড়ে যাবে। এজন্য আল্লাহ যা বলেছেন তা নেওয়াই যুক্তিসঙ্গত। আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। হে নবী তুমি বলে দাও আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার উপরে ওহী আসে আর তোমাদের উপরে ওহী আসে না, এই পার্থক্য। আমরা নবীকে মানুষ বলে আমাদের সাধারণের মতো মানুষ মনে করি না। আমরা নবীকে মানুষের অর্থ এটা বুঝাই, তিনি মাটির তৈরি মানুষ। যদি আমরা সম্মানের দিকে ইঙ্গিত করি, তাহলে আমরা বলবো পৃথিবীতে যত মাখলুকাত আছে, আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত আদম সন্তান আছে, আল্লাহ তাআলার পরে যদি কেউ সম্মানীয় থাকে, আল্লাহ তাআলার পরে যদি কারো সম্মান থাকে, তাহলে তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তিনি মাটির তৈরি। আপনি নিজেই গজল গাচ্ছেন, আপনি নিজেই গান গাচ্ছেন যে তায়েফের ময়দানে নবীর দান দান মুবারক শহীদ হয়ে রক্ত বের হলো। আমার প্রশ্ন, নবী যদি নূরের হয়, মাটির তৈরি না হয়, তাহলে রক্ত বের হলো কি করে? রক্ত কার বের হয়? রক্তে মাংসে গড়া মানুষেরই। আপনারা নিজেরাই তো গজল গাচ্ছেন, নিজেরাই তো বলছেন, অথচ উল্টা নীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকীদাকে পরিষ্কার করার তৌফিক দান করুন, আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বুঝতে পারি। এবারে আসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছিলেন। সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, হাদিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা, সহজ সরল রাস্তা। আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন, আমি মানুষকে আল্লাহর পথে ডাকি, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, আমি মানুষকে আল্লাহর ইবাদত করার জন্য ডাকি। আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন, স্পষ্ট জ্ঞানের ভিত্তিতে আমি মুহাম্মদ বলি,
এটা হচ্ছে সহজ সরল রাস্তা। এই রাস্তায় কোনো আঁকা বাঁকা নেই, এই রাস্তায় কোনো রকমের বক্রতা নেই। আমি এই রাস্তায় আল্লাহর দিকে ডাকি, আমি কোনো ব্যক্তির দিকে নয়, আমি কোনো তরিকার দিকে নয়, আমি কোনো রেওয়াজের দিকে নয়, আমি কোনো পদ্ধতির দিকে নয়, আমি কোনো নিয়ম নীতির দিকে নয়। আমি একটা দিকেই ডাকি, একটা তরিকায় ডাকি, একটা পথেই ডাকি, সেটা হচ্ছে সিরাতে মুস্তাকিম, সহজ সরল রাস্তা। আর আমি যার দিকে ডাকি তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। আমি এমনিতেই বলি না তোমরা আল্লাহকে মেনে নাও, বরঞ্চ আমি দলিল প্রমাণের আলোকে ডাকি। আমি নিজে ওমানিত্তাবা আনি, এবং আমাকে যারা মানে তারা ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তার মানে এই আয়াত বোঝাচ্ছে আমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাই, তার দাওয়াতের নীতি কেমন ছিল, তাহলে আয়াত প্রমাণ বহন করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা সরল রাস্তায় ডাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পথে ডাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলিলের আলোকে ডাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যারা, তারাও এভাবেই ডাকে, তারাও সোজা সরল রাস্তায় ডাকে, তারা কখনো আঁকা বাঁকা রাস্তায় ডাকে না, তারাও সঠিক পথে ডাকে, তারা কখনো বক্রতার দিকে ডাকে না, তারাও আল্লাহর দিকে ডাকে, তারা কোনো ব্যক্তির দিকে ডাকে না, তারা কোনো মানহাজ মানার কথা বলে না, তারা কোনো তরিকা মানার কথা বলে না, তারা কোনো মুরব্বি মানার কথা বলে না, তারা কোনো ব্যক্তি মানার কথা বলে না, তারা বলে আল্লাহ তাআলাকে মানুন দলিল প্রমাণের আলোকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এমন করতেন, আর তার যারা উম্মত তারাও এমন করে। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ যারা আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করেছে, যারা শিরিক করেছে, যারা অংশীদার করেছে আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার সাথে তার নামে, তার গুণে, তার সম্মানে এবং ইবাদতের ক্ষেত্রে যারা অংশীদার সাব্যস্ত করেছে, আমি তাদের থেকে মুক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাও তাদের থেকে মুক্ত। তাহলে আমরা এই আয়াত দিয়ে বুঝতে পারলাম দাওয়াত হবে একটা রাস্তায়। কয়টা রাস্তায়? চারটা রাস্তায়, তিনটা রাস্তায়, দুইটায়, 172, 126 তরিকায়। কয় তরিকায়? এক তরিকায়, একটা রাস্তায়। কার দিকে? মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। আমি আজ গরম আলোচনা করব না, ঠিক আছে? আজকে ঠান্ডা কথা বলবো, আপনারা বুঝবেন, যাতে আপনারা বুঝতে পারেন। আজকে দার্সের মতো কথা বলবো, আজকে সহজ কথা, অনেক তো গরম কথা বলেছি, আজকে নরম কিছু কথার মাধ্যমে আল্লাহ তাআলা যেন আপনাদের উপকার করেন, তার সাথে যেন আমারও করেন। তাহলে বলেন তো এই আয়াত কি বোঝাচ্ছে? একটা রাস্তায়। কয়টা রাস্তা? একটা সহজ সরল রাস্তা। আর কার দিকে দাওয়াত? আল্লাহ তাআলার দিকে দাওয়াত হবে। কিসের ভিত্তিতে? দলিল প্রমাণের ভিত্তিতে। আর কি থেকে মুক্ত থেকে? শিরিক থেকে মুক্ত থেকে। অর্থাৎ দাওয়াত হবে তাওহীদের আলোকে, তাওহীদ যুক্ত হয়ে, তাওহীদ মুক্ত ভাবে নয়। শুধুই তাই নয়, আল্লাহ তাআলা বলছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা মায়েদা 67 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। অর্থাৎ আপনি দাওয়াত দেন, আপনি তাবলীগ করেন, নিষেধ নাই। আমাদের সমাজে অনেক ভাইয়েরা তাবলীগ করছে। আমার কাছে অনেকেই প্রশ্ন করে তাবলীগ করা কি জায়েজ? তখন আমি বলি তাবলীগ শুধু জায়েজ নয়, তাবলীগ হচ্ছে ফরজ, তাবলীগ হচ্ছে ওয়াজিব, তাবলীগ হচ্ছে গুরুত্বপূর্ণ, তাবলীগ করতেই হবে। তবে তার জন্য একটা শর্ত আছে, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তাই। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি এমনটা না করেন, আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে এই অনুযায়ী যদি আপনি তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পৌঁছালেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি মানুষকে ভয় পাবেন না,
আপনি ভয় পাচ্ছেন আমার গ্রামের লোক, আমার জনবসতি, আমার প্রতিবেশী, আমার এরা ওরা আমার ক্ষতি করতে পারে, আমাকে আঘাত করতে পারে। হে মুহাম্মদ, আপনি ভয় পাবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই যারা অস্বীকার করেছে, নিশ্চয়ই যারা পরিত্যাগ করেছে, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে, তারা কখনো সঠিক পথ পায় না। অর্থাৎ হে নবী, আপনি তাবলীগ করুন, আপনি দাওয়াত দিন, আপনি মানুষের কাছে কোরআন সুন্নাহ প্রকাশ করুন, আপনি তাদেরকে জান্নাতমুখী করুন ওইটা দিয়ে যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। যদি আপনি এমনটা না করেন তাহলে আপনি রিসালাত পৌঁছালেন না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে বাক্য এত কঠিন হয়, যদি তার জন্য এত কঠিন বাক্য ব্যবহার করা হয়, আপনি যদি আমার কিতাব দিয়ে, আমার দেওয়া কথা দিয়ে তাবলীগ না করেন, আপনি রিসালাত পৌঁছালেন না। যদি নবীর ক্ষেত্রে এত জটিল আর কঠিন হয়, তাহলে যারা তাদের তরিকা, তাদের মুরব্বী, তাদের নীতি, তাদের ব্যক্তি, তাদের হুজুর, তাদের বুজুর্গ, তাদের দরগা, তাদের এই রকম আড্ডাখানার আলোকে, নিজেদের বুঝের আলোকে তাবলীগ করে, এদের অবস্থা কত যে জটিল হতে পারে ভাষাই বলা যায় না। কত জটিল হতে পারে। যারা নিজেদের মতো করে তাবলীগ করে, তাবলীগ করা বাধ্যতামূলক, তবে শর্ত আল্লাহ যা নাজিল করেছে তাই। কোনো ব্যক্তির লেখা কিতাব দিয়ে হবে না, কোনো ব্যক্তির বুজুর্গের দোহাই দিয়ে তাবলীগ চলবে না, কোনো বুজুর্গের থিওরি দিয়ে তাবলীগ চলবে না। আমরা এই কথার পক্ষে, আমরা এই কথারই পক্ষে, আমরা এর দিকে আহ্বান করি যে আপনারা তাবলীগ করেন পবিত্র কোরআনের আলোকে, পবিত্র সহিহ বিশুদ্ধ হাদিসের আলোকে, তাহলে নিষেধ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যখনই আপনারা অন্য নিয়ম নীতিতে করা শুরু করে দেন, তখনই আপনাদের সাথে আমাদের ইখতিলাফ ঘটে যায়। এটা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগের নিয়ম এবং নীতি। চলুন যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা জীবনের শেষ নসিহত, যেটা তিনি তার মৃত্যু পথযাত্রীর সময়, যখন তিনি মারা যাবেন আর বেশি দিন বাঁচবেন না, ওই সময়ের একটা বাক্য তার বলে দেই। আন ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু قال, ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওইযাতান ওয়াজিলাত মিনহাল কুলুব ওয়া যারাফাত মিনহাল উয়ুন ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাআন্নাহা মাওইযাতু মুআদ্দাইন ফাআউসিনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একদিন আল্লাহর নবী আমাদের মধ্যে বের হয়ে আসলেন। তখন তিনি আসার পরে আমাদের সামনে আলোচনা করলেন, আমাদের সামনে ওয়াজ নসিহত করলেন, এমন আলোচনা করলেন তারতে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল, আমরা ভয় পেয়ে গেলাম, আমরা ভীত হয়ে গেলাম, এবং আমাদের চক্ষু দিয়ে টস টস করে পানি পড়তে লাগলো। আল্লাহর নবী এমন কিছু বাক্য বললেন, এমন কিছু কথা বললেন, যার কারণে আমাদের অন্তরটা ভয় পেয়ে গেল। যা শোনার পরেই আমাদের চক্ষু দিয়ে পানি পড়তে লাগলো, আমরা কেঁদে ফেললাম। আর আমরা বললাম, হে আল্লাহর নবী, মনে হচ্ছে এটা বিদায়ী নসিহাত, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ নসিহাত, এরপরে হয়তোবা আপনি আর আমাদেরকে কিছু বলবেন না, হয়তোবা আপনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, হয়তোবা আপনি আমাদের সামনে আর বেশি দিন বাঁচবেন না। অতএব আপনি চলে যাওয়ার মুহূর্তে, আপনার বিদায়ী মুহূর্তে আপনি আমাদেরকে উপদেশ করুন, নসিহত করুন, যাতে আমরা তা আঁকড়ে ধরে থাকতে পারি। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উসিকুম বিতাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়ের। কার বলেন তো বাক্যটা কি? সাহাবায়ে কেরাম বললেন, আপনার খুতবা শুনে মনে হয়েছে আপনার জীবনের শেষ ভাষণ, আর আপনি আর কখনো ভাষণ দেবেন না। আপনার খুতবা শুনে মনে হয়েছে
আপনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আপনার খুতবা শুনে মনে হয়েছে আপনি অচিরেই মারা যাবেন, তাহলে এই শেষ মুহূর্তে আপনি আমাদের বিদায়ী উপদেশ দিন। তখন আল্লাহর নবী বললেন, আমি তোমাদেরকে উপদেশ দিলাম আল্লাহ ভয়ের। উসীকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন, তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের নেতাদের কথা আগে শুনবে, তারপরে তা আনুগত্য করবে। যদিও একজন হাবশি, নিগ্রো, কালো গোলামও নেতৃত্ব দেয়, তবু তার কথা মানবে যদি কথা ঠিক থাকে। অর্থাৎ আগে আল্লাহর ভয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন বিদআত থেকে বাঁচো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন শিরক থেকে বাঁচো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন সম্পর্ক নষ্ট করো না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন আরেকজনকে আঘাত দিও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারতেন দলাদলি করো না। কিন্তু তিনি প্রথমে এমন একটা বাক্য বললেন, এমন একটা শব্দ বললেন, উসীকুম বিত্তাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়াত করছি আল্লাহ ভয়ের। তার মানে যখন একটা ব্যক্তি আল্লাহকে ভয় করে অটোমেটিক শিরক থেকে বিরত থাকে। যখন একটা ব্যক্তি আল্লাহকে ভয় করে অটোমেটিক সে বিদআত থেকে বিরত থাকে। যখন একটা ব্যক্তি আল্লাহকে ভয় করে তখন আল্লাহ তাআলার সমস্ত আদেশ নিষেধ সে পালন করে। যখন আল্লাহকে ভয় করে না তখন আর কোনো আদেশ নিষেধ পালনই করে না। এজন্য বাক্য আগে বলে নিলেন তুমি আল্লাহকে ভয় করো। একজন তাবির কথা মনে পড়ে গেল। তিনি খুব হাসি খুশি থাকতেন। তাকে একদিন জিজ্ঞাসা করা হলো, আপনি এত হাসি খুশি কেন? তখন উনি বলছেন, আমাকে এত হাসি খুশি দেখার কারণ আমি আল্লাহর উপরে ভরসায় থাকি, তাওয়াক্কুলে থাকি, আল্লাহ তাআলার ভরসায়, এজন্য আমাকে হাসি খুশি দেখো। আচ্ছা, আল্লাহ তাআলার ভরসা কেমন? ওইটাকে আমি 4 ভাগে ভাগ করেছি। 1 নাম্বার, আমি জানি আমার রিজিক আমার জন্য নির্ধারণ করা, আমার রিজিক কেউ খাবে না, এই জন্য আমি রিজিক নিয়ে কোনো চিন্তা করি না। 2 নাম্বার, আমি জানি আমার আমল আমাকে করতে হবে, আমার আমল কেউ করে দেবে না, এজন্য আমি সব সময় সৎ আমলে ব্যস্ত থাকি। 3 নাম্বার, আমি জানি আমার মৃত্যু হঠাৎ করে চলে আসবে, আমার মৃত্যু আমাকে বলে আসবে না, এজন্য আমি সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখি। 4 নাম্বার, আমি জানি আমি আল্লাহ তাআলার সামনে পাপ করতে লজ্জাবোধ করি। যেভাবে তোমরা তোমাদের বন্ধুদের সামনে, তোমাদের মুরব্বীদের সামনে, তোমাদের সম্মানীয় কারো সামনে পাপ করতে যেমন লজ্জা পাও, আমি ঠিক আল্লাহ তাআলার সামনে পাপ করতে লজ্জা পাই। এটা হচ্ছে আল্লাহ ভয়, এটা হচ্ছে আল্লাহ ভীতি। এজন্য আল্লাহর নবী প্রথম বাক্যে বললেন তুমি আল্লাহকে ভয় করো। এরপরে দ্বিতীয় বাক্যে গিয়ে বললেন, যদি একজন নেতার কথা আগে শুনবে এরপরে তার আনুগত্য করবে, অর্থাৎ তোমরা নেতার কথা আগে শুনে দেখবে নেতার কথা সঠিক কিনা। নেতা যদি হক কথা বলে তাহলে তার আনুগত্য করবে, নেতা যদি বেহক কথা বলে তাহলে তার আনুগত্য করবা না। এজন্য বাক্য আগে ভাবে নেতার কথা শুনবা, এরপরে তার আনুগত্য করবা। তুমি কাউকে ভয় ডর করে কোনো কথা বলো না। ওয়া আমারনি আনলা আখাফা ফিল্লাহি লাউমাতা লাইমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু যর রাদিয়াল্লাহু আনহু কে, আবু যর শোনো, তিনি বলছেন আবু যর, আল্লাহর নবী আমাকে বললেন আমি যেন আল্লাহ তাআলার ব্যাপারে কাউকে ভয় না করি, কাউকে ডর না করি, সবচেয়ে যেন বেশি ভয় করি আল্লাহ তাআলাকে। ওয়ালাম আন্নাল উম্মাতা
লাম ইসতামাউ আলা আইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু লাক ওয়া ইন ইসতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইক রুফিয়াতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে যা কিছু আছে, মানব জাতি, জিন জাতি, সমস্ত কুল যদি একত্রিত হয়ে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া সবাই এক জায়গায় তাদের শক্তিকে, তাদের ক্ষমতাকে একত্রিত করে তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তারা তা করতে পারবে না, অথবা তোমার যদি কোনো উপকার করতে চায় তারা তা করতে পারবে না। অর্থাৎ সবাই মিলে তোমার যদি উপকার করতে চায় তারা তোমার কোনো উপকার করতে পারবে না। কেবল তাই হবে যা আল্লাহ তোমার জন্য লিখেছেন। আবার আল্লাহ তাআলা ছাড়া সব কিছু মিলে তোমার যদি কোনো ক্ষতি করতে চায় তাহলে তা করতে পারবে না। কেবল তাই হবে যা আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন। এই হাদিস শক্তি যোগাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাউকে ভয় পাবা না, কাউকে ডর পাবা না, সবচেয়ে বেশি ভয় করবা আল্লাহকে, সবচেয়ে বেশি সম্মান দিবা আল্লাহকে। অতএব তোমার নেতার কথা সঠিক হলে মানবা, তোমার নেতার কথা ব্যাঠিক হলে আর মানবা না। ওয়া ইন্নাহু মান ইয়া'iশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফা'আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা বিদআতিন দালালা। আল্লাহর নবী বললেন, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে আমি অচিরেই তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। হয়তোবা আগামীতে তোমরা আমার পরে যারা জীবিত থাকবে আমি আর বেশি দিন তোমাদের ভিতরে বেঁচে থাকবো না, আমি আর বেশি দিন তোমাদের ভিতরে বাঁচবো না। হয়তোবা অচিরেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে মারা যাব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক মতভেদ, অনেক দলাদলি, অনেক ইখতিলাফ। একজনের সাথে আর একজনের কোনো মিল নাই, এক তরিকার সাথে আর এক তরিকার কোনো মিল নাই, এক হুজুরের সাথে আর এক হুজুরের কোনো মিল নাই, এক ইমামের সাথে আর এক ইমামের কোনো মিল নাই, এক দলনেতার সাথে আর এক দলনেতার কোনো মিল নাই। তোমরা ইখতিলাফ দেখতে পাবে। ওই সময়ে তোমাদের উপরে আবশ্যক হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সুন্নাত দিয়েছি, আমি যেই পদ্ধতি দিয়েছি, আমি যেই আমল দিয়েছি, আমি যেই নিয়ম নীতি দিয়েছি, তোমরা তাকে আঁকড়ে ধরবে। আর আমার খোলাফায়ে রাশেদিনের সুন্নাতকে আঁকড়ে ধরবে। আমার সাহাবীরা ছাড়া খোলাফায়ে রাশেদিন এদের পদ্ধতিকে, এদের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরবে, যা ছিন্ন যেন না হয়ে যায়।